করে নিই। হ্যাঁ, এটা এভাবে লাগিয়ে রোটেট করে নেবেন, ঠিক আছে? এই দুটো আরও পাশাপাশি চলে আসবে, মানে এটা ফিট হয়ে গেল, ঠিক আছে? আবার দেখাই দেখে দিচ্ছি। এটা প্রথমে বাইরে থাকলো, এটা প্রথমে আচ্ছা অ্যারোটা চলে আসলো, ঠিক আছে? অ্যারোটা পাশাপাশি চলে আসলো। এবার আমি কি করব, নিডল লাগাতে হবে। নিডলটা আমার এই প্যাকেটে, এটা নিডলের প্যাকেটটা খুলবো, ঠিক আছে? নিডলের এটা এইভাবে খুলে দেবো। খুলে দেওয়ার পর নিডলের এই মাথাটা নিয়ে এইভাবে এটা রোটেট করে দেবেন, ঠিক আছে? দেন এটাকে সাইডে রাখবো। আমরা 2 ইউনিট নিয়ে জাস্ট 2 ml নিয়ে একটু চেক করব প্রাইম টেস্ট যেটাকে বলে বেরোচ্ছে কি না, ঠিক আছে? বেরোচ্ছে, তার মানে ঠিক আছে এটা, ঠিক আছে? এবার আপনাকে কত ইউনিট দিয়েছে সেটা চেক করতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো 14 ইউনিট, মানে 14 ইউনিট। এইভাবে আমি আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা 14 ইউনিটে নিয়ে আসবো। 14 ইউনিট চলে আসছে। এবার কি করব, 14 ইউনিট আনার পরে এটা হলো আমাদের রোটেশন গেট, ঠিক আছে? আমার 14 ইউনিট সেট হয়ে যাওয়ার পরে এখানে যেভাবে আছে দেখুন, এখানে এইভাবে আমাদের সেট করে পুরো জিনিসটাকে গাইড করতে হবে। এটা লাগিয়ে নিয়ে এটা এইভাবে করতে হবে। দেন এটা নাভিতে নিয়ে, ঠিক আছে? এটা নাভিটার মিডিলে থাকবে। এটা যদি নাভি হয়, নাভিটার এই পুরো সার্কেলের মিডিলে নাভিটা থাকবে। নিয়ে এটা আপনার ডেট ওয়াইজ এটা করতে হবে। এখানে দেখুন আপনার সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এইভাবে একটা ডে করা আছে। আজকে যেরকম ফ্রাইডে, তাহলে এখানে দেখবেন ফ্রাইডে, এখানে ফ্রাইডে আছে। ফ্রাইডের এই জায়গাটা গোল করে নেবেন, ঠিক আছে? পেন দিয়ে গোল করে নেওয়ার পরে জায়গাটা চিহ্নিত হয়ে যাওয়ার পরে মাসালটাকে চেপে ধরবেন। আর এই পোর্শনটা আপনার নিজ চোখের সামনে রাখবেন। পেনটাকে এইভাবে ধরবেন, থামটা এইভাবে রাখবেন, ঠিক আছে? আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইনজেক্ট করবেন। করে নেওয়ার পর এটা আস্তে আস্তে প্রেস করবেন, ঠিক আছে? প্রেস করলে আপনার এটা অটোমেটিক 0 চলে আসবে। 0 আসার পরেও বের করবো না পেনটাকে, 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে এভাবে বের করবো। দেখছি এখানে কিছুটা বিন্দু বিন্দু থেকে যায়, তার জন্য 10 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বের করবেন, ঠিক আছে? তারপরে এবার নিডলের ক্যাপটা এইভাবে লাগিয়ে নিয়ে এটা দিয়ে এটা খুলে নেব, ঠিক আছে? খুলে নিয়ে এটা সাইডে ফেলে দেবো। এবার এটা এইভাবে রেখে নিয়ে এটা আবার আমরা নর্মাল ফ্রিজে রাখার দরকার নেই। এখন নর্মাল শোকেস বা আলমারির মধ্যে রেখে দেবো, ঠিক আছে? এইভাবে ইউজ করতে হবে।